পড়ছি মনীষা কর্মকার। আজ মুসলিম সম্প্রদায়ের অন্যতম উৎসব ঈদুল আজহা। ত্যাগ ও সৌভাতৃত্বের এই উৎসবকে কুরবানি ঈদ বা বকরি ঈদও বলা হয়। এই উৎসব সর্বশক্তিমান আল্লাহর প্রতি ভক্তির প্রতীক। আজ সকাল 8টায় আগরতলার শিবনগর গেদুমিয়া মসজিদ প্রাঙ্গণে কেন্দ্রীয় নামাজ আদায় করা হবে। বকরি ঈদ উপলক্ষে আজ রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি লাডলু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ঈদুল আজহা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে ঈদুল আজহা উপলক্ষে বামফ্রন্ট রাজ্য কমিটি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মেগা পরিকাঠামো প্রকল্পগুলির উদ্বোধন জম্মু ও কাশ্মীরের উন্নয়ন যাত্রায় এক গুরুত্বপূর্ণ মোড়। কাটরায় চেনাব সেতু এবং আদিগঞ্জ খাত সেতু উদ্বোধন করে শ্রী মোদী উল্লেখ করেন যে অত্যাধুনিক চেনাব সেতু জম্মু শ্রীনগরের মধ্যে যোগাযোগ উন্নত করবে। তিনি বলেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত দেশ এখন রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত। চেনাব এবং আঞ্জি সেতু জম্মু ও কাশ্মীরের সমৃদ্ধির প্রবেশদ্বার হিসেবে কাজ করবে। গতকাল প্রধানমন্ত্রী 46,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। বিকশিত কৃষি সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে গতকাল সিপাহীজলা জেলার সাংকুমাবাড়ি, জম্পুইজলা ও তুইমা গ্রামে মৎস্য চাষ ও তার প্রচার প্রসার ইত্যাদি বিষয়ে বক্তব্য রাখেন লেম্বুছড়াস্থিত মৎস্য মহাবিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অমিতাভ ঘোষ। তিনি মৎস্য মহাবিদ্যালয়ে মৎস্য চাষীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। গতকাল দক্ষিণ জেলার রূপাইছড়ি ব্লকের 9টি স্থানে কৃষি বিজ্ঞানীদের 3টি দল কৃষকদের সঙ্গে মত বিনিময় করেন। উত্তর মনুবঙ্কুল ও দক্ষিণ মনুবঙ্কুলে আয়োজিত সভায় বিধায়ক মাইফাপ্রু মগ তাদের কৃষিকাজ বিষয়ক নানা পরামর্শ দেন। বিকশিত কৃষি সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে মাতাবাড়ি ব্লকের চন্দ্রপুর ভিলেজ গ্রাম পঞ্চায়েতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষকদের সঙ্গে মত বিনিময় করেন কৃষি বিজ্ঞানী সহ স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায়। সুপ্রিম কোর্ট ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস NBE কে আগামী 3রা আগস্ট এক শিফটে নিট পিজি 2025 পরীক্ষা আয়োজনের অনুমতি দিয়েছে। এই পরীক্ষাটি 15 জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শীর্ষ আদালত জানিয়েছে যে নিট পিজি 2025 অনুষ্ঠিত করার জন্য NBE কে আর কোনো সময় দেওয়া হবে না। বিশ্বব্যাংকের 3 সদস্যের প্রতিনিধি দল গতকাল ধর্মনগরে কয়েকটি আগর শিল্প ইউনিট পরিদর্শন করেন। তারা আগর শিল্পের সম্ভাবনা নিয়ে আগর চাষি এবং ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেন। কৈলাসহর পুর পরিষদের উদ্যোগে গতকাল ঊনকোটি কলাক্ষেত্রে এক অনুষ্ঠানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 112 জন কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে পরিবেশ বান্ধব কাপড়ের ব্যাগ ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতে উদ্যোগী হলেন আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ড কর্পোরেটর রত্না দত্ত। এবছর বিশ্ব পরিবেশ দিবসের ভাবনা প্লাস্টিক মুক্ত সমাজ গড়া। সেই লক্ষ্যে গতকাল স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কাপড়ের ব্যাগ বিতরণ করেন তিনি। সিপাহীজলা জেলাভিত্তিক বিশ্বদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা গতকাল বিশ্রামগঞ্জ শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক রিঙ্কু রাঠোর। প্রতিযোগিতায় জেলার 10টি বিদ্যালয় থেকে 10টি নাট্যদল অংশগ্রহণ করেছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের উদ্যোগে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ছামনু সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের সহায়তায় গতকাল লংতরাই ভ্যালিতে এক স্বাস্থ্য ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে মোট 418 জন রোগীকে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। শিবিরে 18 জন রক্তদান করেন। দক্ষিণ জেলা প্রশাসন আয়োজিত 17 দিন ব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া শিবির গতকাল শেষ হয়েছে। 17টি ইভেন্টে 3,488 জন ছাত্রছাত্রী শিবিরে অংশগ্রহণ করে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা 7:55 মিনিটে।